হ্যাঁ ডাকছো? ওই শোন, ওই খামে ওই টাকা পয়সা রাখা আছে, কাগজপত্র রাখা আছে, উপরে নাম লেখা আছে। লোকগুলো আসবে দিয়ে দিস। আচ্ছা। পারবি তো রে ঠিক করে? সত্যি এতদিন ধরে কে করছে? আমি তো করছি নাকি? আর তুমি প্রত্যেকবার আমাকে এক কথা বলো কেন বলো তো? সরি 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 সরি, আসলে কি হয়েছে, আমার মামুনি যে বড় হয়ে গেছে সেটা একদম খেয়ালই থাকে না, কোনো অন্যায়। ঠাট্টা করছো? কি জানিস মা, আমার কিরকম এখনো মনে হয় তুই এইটুকু আছিস। না গো বাবা, মা মারা যাওয়ার পর থেকে না আমি অনেক বড় হয়ে গেছি। সত্যি রে, তুই সে কত ছোটবেলা থেকে ছোট ছোট হাতে চায়ের কাপ এগিয়ে দিতিস, জলের গ্লাস এগিয়ে দিতিস। সেটা তো দিনুদা টেবিলে দিয়েছে, তো আমি শুধু ওটাকে তুলে এনে তোমার সামনে দিতাম, ব্যাস এইটুকুনি। সেটাই আমার কাছে অনেক ছিল। জানো বাবা, মাঝে মাঝে আমি ভাবি না, এই যে দিনুদা, রান্না দিদি এরা না থাকলে যে আমাদের কি হতো না, মানে সত্যি। কি জানে কি হতো, কত দেরি হয়ে গেছে রে, পুরো চাটা খেতে পারবো না। হ্যাঁ রেখে দে। হ্যাঁ আচ্ছা শোন বাবা, এইগুলো যা বললাম তুই দিয়ে দিয়ে দিস। হ্যাঁ আচ্ছা, তুই কি বেরোবি কোথাও? আমি বাড়িতেই আছি। কেন গো? না এমনি জিজ্ঞেস করছিলাম। শোনো না বাবা, একটা কথা জিজ্ঞেস করবো? বল। তোমাদের নার্সিংহোমের কাজটা কি বন্ধ হয়ে গেছে? মানে আদিত্যকে খুব ডিপ্রেসড লাগলো, তো তাই কথাটা আমি তোমাকে জিজ্ঞেস করছি। কেন, আদিত্য তোকে কিছু বলেছে? না, আদিত্য আমাকে কেন কিছু বলতে যাবে? তুমি না, আদিত্য আমাকে কিচ্ছু বলেনি, আমার জাস্ট দেখে মনে হলো আর আমি গেস করলাম। আসলে কি হয়েছে জানিস, আমার চারধারে টাকা পয়সা আটকে গেছে, বুঝলি, সেই জন্য এই কাজটা একটু পেছাচ্ছে। বেরোচ্ছে, এটা রইল এখানে। মানে শোনো না শোনো না শোনো না, মানে কাজটা পুরোপুরি বন্ধ হয়নি, এখন জাস্ট বন্ধ আছে, তাই তো? কেন, আদিত্যর কি সেরকম ধারণা হয়েছে যে কাজটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে? বাবা আমি তো বলছি আদিত্য আমাকে কিচ্ছু বলেনি, আমি জাস্ট গেস করলাম কথাটা। তুই একদম ভাবিস না, কলকাতায় ভালো হার্ট ক্লিনিক নেই। একবার যখন কাজটা ধরেছি আমি শেষ করে ছাড়বো। ঠিকঠাক কমপ্লিট করতে পারলে রমরম করে চলবে, কি বল? চল হ্যাঁ, সাবধানে যেও। ওই খাপগুলো রইলো, আবার বলছি। হ্যাঁ জামাল সাহেবকে এবার বেশ কিছুদিন কলকাতায় থাকতে হলো, কি বলেন? নতুন দু একটা কাজে হাত দিতে চাই, ওই কথাবার্তা বলার জন্য থাকতে হইলো আর কি। হ্যাঁ, তাতে খারাপ কি হইল? ভালোই তো হইল। আরে আপনি তো আমার ভাষায় কথা কন। জানেন ম্যানেজার সাহেব, ওদিকে এক কাণ্ড হয়েছে। কি? বেগম সাহেবা একেবারে কর্গস্ত, এবার আমি সামনে পড়লে আর আমার রক্ষা নাই। হ্যাঁ, তাতে তো তাকে দোষ দেওয়া যায় না, কারণ আপনি যেখানে থাকেন সেই বাড়ি, অ্যালসেশিয়ান, ব্যবসাপত্র তিনি দেখছেন বলেই তো সেগুলো রয়েছে। এই ব্যাপারে তো তাকে দোষ দেওয়া উচিত নয়। হ্যাঁ, ও অস্বীকার করার উপায় নাই। জানেন তো ম্যানেজার সাহেব, বেগম সাহেব আমার গর্ব করার মতো মানুষ। শুধু কি তাই, নিজে কম ব্যস্ত, তার গানের স্কুল, তার সমাজ সংস্কার, তার ক্রেশ, কাজের তো অন্ত নাই। এদিকে দেখেন আবার ঘর সংসার ঠিক সামলাইতেছে। তবে এর মধ্যে আপনি সারা দিন রাতে তাকে একবার ফোন করবেন না? আপনি বিশ্বাস করেন, আমি রোজ চেষ্টা করি, কিন্তু এদেশের নেটওয়ার্ক খুব খারাপ, আনরিলায়েবল। আজ আবার চেষ্টা করুন। হ্যাঁ, হয় ফোন করুন, আর না হয় তাকে এখানে এনে রাখুন। ও দেখি। হ্যাঁ, আপনি যে ওই হরনাথ হালদারের কথা কইছিলেন না,
তার একটা খোঁজ পাইছি। কি খোঁজ পেয়েছেন? দেখেন, একজন হরনাথ হালদার আছে, সেও ব্যবসাদার, প্রচুর পয়সা। তবে তার সাদা ব্যবসার চেয়ে কালো ব্যবসাটাই বেশি। তবে দেখেন, এই একই নামের তো আরেকজন লোক থাকতে পারে। তো এই সেই লোক কিনা আমি জানি না। এই রকম একটা আশঙ্কা আমি আগেই করেছিলাম। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, শুনতেছেন আমার কথা? হ্যাঁ বলুন। আপনি কি ওনারে চেনেন? না, আমার সঙ্গে কোনো চেনাশোনা নেই। তবে তবে চেনাশোনা করে নিতে হবে, যাতে করে ছেলে মেয়েগুলো বিপদে না পড়ে। আপনার কথার মানে আমি বুঝলাম না ম্যানেজার সাহেব। বলবো বলবো, তবে আজকে নয়, অন্য একদিন। মা, ও মা, একটু ছাদে যাবো? না বাবা, ছাদে যেও না। ছাদে রেলিং নেই তো, তুমি ছাদে গেলে আমার টেনশন হয়। তাহলে আমি একা একা কি করবো? আমার কিছুই ভালো লাগছে না। খেলতে যা না, তুই তো আগে পার্কে খেলতে যেতিস। যা। আগে তো আমি দাদু ভাইয়ের সঙ্গে খেলতে যেতাম, এখন তো আর দাদু ভাই নেই, আমি একা কি করবো? আচ্ছা ঠিক আছে, ড্রাইভারের সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। তবে খেলা হয়ে গেলে আমার ড্রাইভারের সঙ্গে চলে আসবে বাড়িতে। না, এই তোর এক দোষ। আচ্ছা, ঘরের মধ্যে এরকম ভাবে ঘরকুনো হয়ে বসে থাকলে হবে? বাইরে খেলতে হবে, বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে, তাতে হেলথ ঠিক থাকবে। সেসব আমি জানি, আমি এখন খেলতে যাবো না, ব্যাস। তুই ভীষণ রেজের টুকাই। একটা যদি কিছু মাথায় ঢুকলো, কিছুতেই সেখান থেকে বেরোতে পারিস না। এই জন্যই তো আমি দাদু ভাইকে বলি এখানে এসে থাকতে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, দাদুভাই তো আগে এখানে থাকতেন না, চা বাগানে থাকতেন, কাজ করতেন। এখন দাদুভাইয়ের হাতে কাজ নেই বলি তো এখানে এসে থাকছে। ধর এখন যদি সেই চা বাগানেই থাকতেন, তুই কি করতিস? আমি তো দাদু ভাইয়ের সঙ্গে চা বাগানে থাকতাম, তোমাদের সঙ্গে আমার একদম থাকতে ভালো লাগে না। আর আমার টুকাই সোনাকে ছেড়ে থাকতে আমার যে ভালো লাগে না। তুমি তো সারাক্ষণ সেজে গুজে কোথাও ঘুরতে চলে যাও। কি হয়েছে রিনিনা? কি বলছে টুকাই? কিছু না মা, এমনি। কি জানিস তো, এখন নামগুলো সামনে এসে যাওয়ার পর, মানে আমি খানিকটা তো এগিয়েছি জানার পরে, এখন চিন্তা করতে যদি আমি নাও চাই, দুশ্চিন্তা হচ্ছে। এত চিন্তা করিস না, এটুকুই তোকে বলবো, কারণ এরকম করে ভেবে ভেবে তো আমার মনে হয় সীমা তুই যা চাইছিস তাই পাবি, তুই দেখিস। জানি না, চিন্তার একটা বিষয় রয়েছে বই কি, সেটা এতটা জটিল আগে ছিল না, ক্রমশ যত দিন যাচ্ছে তত আরো জটিল হয়ে উঠছে। কেন আবার নতুন করে কিছু হলো না? তুই জেগে জেগে ঘুমোস না, কি বলতো? ওমা কেন, আমি কি করলাম বুঝতে পারছি না। আরে আচ্ছা, লতা যে এখানে আসছে না সেটা তুই নোট করেছিস? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, ও তো আসছে, কেন আসছে না রে? ও তাই তো, ওর শাশুড়ির তো শরীর খারাপ, অসুস্থ। ওখানেই তো শাশুড়ি একদম সুস্থ, মানে মানে ইয়ে আর কি, ওই সুস্থ মানে সেরেও গেছেন, আগে অসুস্থ ছিলেন, এখন সেরে গেছেন। তাহলে সেটাই তো বুঝতে পারছি না, আসছে না কেন? একবার আসা যায় না এখানে? আরে তুই মাতাজির ওখানে যাচ্ছিস, সব জায়গায় যাচ্ছিস, হতে পারে ওর হয়তো কাজ আছে। কিসের এমন কাজ রে সীমা? কিচ্ছু অত কাজ নয়। আর সব থেকে বড় কথা, ও যে আসছে না, না এটা খুব একটা ভাববার বিষয়, কিন্তু আমি তোকে আজকে বলে দিচ্ছি, তুই মিলিয়ে নিস। তাহলে তুই ভাব, গোয়েন্দা হয়ে যা তোর। এই মায়া, আরে আয়। গোয়েন্দা হওয়া অত সহজ? এই তোমার মতোই মায়া, ওখানে একটা আছে গৌরব,
আরে বাবা, সে এখন প্র্যাকটিস ফুল দমে শুরু হয়েছে, সারা দিন ব্যস্ততা, তার উপরে স্যার যে কি খাটছে ওর পেছনে, শুধু ওর পেছনে কেন সবার পেছনে, যাতে স্কুল টিমের রেজাল্ট ভালো হয়। কিসের খাটনি গো নাদিমাসি? স্কুলের খেলার রেজাল্ট ভালো হয় সেটার খাটনি। স্যার খাটছেন তোদের, রবিক স্যার? চল, বাবা দেরি হয়ে যাচ্ছে। চল। হ্যাঁ চল। এই দরজাটা কি? যাই না, দেখ, নক কর। কাকে চাই? এটাই কি বিমান মিত্রর বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিমানবাবুরই বাড়ি। কেউ আছে বাড়িতে? না, বড়বাবু ছাড়া কেউ নেই। দাদাবাবু বাইরে গেছেন আর দিদিমণি গেছেন কোর্টে। বড়বাবু কে? বড়বাবু হচ্ছে ওই দাদাবাবুর বাবা, মানে বিমানবাবুর বাবা। মানে রোগে না একেবারে বিছানায় শয্যাশায়ী, উঠতেই পারে না। আর আপনি? আমি এই বাড়িতে থাকি, কাজকর্ম করি, আর বড়বাবুর সবই আমিই দেখাশোনা করি আর কি। আপনি অনেকদিন ধরে আছেন না এখানে? তা ধরুন, হ্যাঁ, 1 কুড়ি গিয়ে প্রায় 2 কুড়ির কাছাকাছি। বাপরে, তার মানে তো বিমান বাবুকে তো আপনি ছোটবেলা থেকে দেখেছেন না? তা ধরুন, বিমান বাবু, তোমাদের বিমান বাবু যখন হাফ প্যান্টুল পরে স্কুলে যায় তখন থেকে আমি আছি। বাহ, তো সোজা হিসেব। তা বলছিল কি, তোমরা মানে আপনারা কোত্থেকে আসছেন? ব্যাংক থেকে। হ্যাঁ, ব্যাংক থেকে। ব্যাংক থেকে? ও, ব্যাংক থেকে তো বাইরে দাঁড়িয়ে কেন? চলুন ভেতরে চলুন। না না, আরেকদিন। হ্যাঁ, আরেকদিন আসবো। যেদিনকে কেউ থাকবে বাড়িতে আমরা আরেকদিন এসে বসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদাবাবু বলছিলেন যে ব্যাংকের মানে দিদিমণিরা খুব ভালো। তাই বলেন বুঝি? হরদম বলেনি। তাহলে আসি। আসুন। আসি। আবার আসবেন। দাদু ভাই, বেবি, বেবি। বাবা, কেমন আছে শরীর তোমার? হ্যাঁ ভালো। তোমরা সব কেমন আছো? ভালো আছি। জ্ঞান কোথায়? পুজোতে বসেছে। তোমার নাতি তো এই 7 সকালে তোমায় দেখলে না একেবারে নাচানাচি শুরু করে দেবে। কোথায় সেটা? ডাকছি, শোন না, কি করে দেবো তোমায়? একটু লেবু চা করে দিই? হ্যাঁ, কিন্তু মিষ্টি কম। আমার মনে আছে, মনে করেই দিতে হবে না। তাও তো তোমার হাতে এটা দাও, আমি ভেতর থেকে আসছি। আচ্ছা বসো না। আচ্ছা। আমাকে ব্রেকফাস্টটা করে দাও। দাদু এসেছেন, তুমি দেখোনি? আমার দাদু ভাইয়ের উপর রাগ। দাদু ভাই সেদিন কেন আমাকে না বলে চলে গেলেন? দাদু ভাই, আমার সেদিন খুব অন্যায় হয়ে গেছে। তুমি এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও। না, আমি জানি তুমি আর আমাকে ভালোবাসো না। কত ভুল না দাদু ভাই, তুমি তো কষ্ট হয় আমার। ওভাবে কথা বলতে আছে? দাদু খারাপ লাগবে না? না বাবা, আমি তোমাদের নাতি আর দাদু ঝগড়ার মধ্যে নেই। আমি তোমার চা করে আনছি, ভাব করে নে। এই দেখো না, রাগ করার কিছু নেই দাদু ভাই। এই দেখো না, সকালবেলায় আমার মনটা খারাপ হলো তোমার জন্যে, তাই আমি দৌড়ে চলে এলাম।
সত্যি বলছো তো? সত্যি বলছি। ও মা, তাই ভাবছি বাইরের ঘরে কথা বলছে কে? কখন এলেন? এই তো কিছুক্ষণ আগে। ও আচ্ছা আচ্ছা। তা আপনার কথাবার্তা হলো? কথাবার্তা কার সঙ্গে? আপনার ঠাকুরদেবতার সঙ্গে? ও সে যা বলার আমি তো বলে দিয়েছি। তাদের কানে গেছে কি গেছে না সে তেনারাই জানেন। কেমন আছেন? আছে, চলে যাচ্ছে। আপনি কেমন আছেন? ফার্স্ট ক্লাস, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। ও টুকাই বাবু, তোমার তো হোমওয়ার্ক শেষ হয়নি। চলো চলো, কালকে তো কিচ্ছু করোনি। ও তাহলে তো দাদু ভাই। দাদু ভাই তুমি আজ থাকবে তো? হ্যাঁ হ্যাঁ থাকবো। থাকবে তো? হ্যাঁ। তা নিনাটা কোথায় গেল? আপনাকে চাটা তো না এই চা করতে গেছে, আপনি ব্যস্ত হবেন না। ঠিক আছে, দিয়ে দেবে। আপনি একটু বসুন। হ্যাঁ চলো টুকাই, তাড়াতাড়ি চলো। থাকবে অনেক কিন্তু? অনেক পড়া বাকি। শরীর ভালো আছে তো আপনার? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ক্লাস। প্রেশার টেশার এগুলো একটু চেক করে দিই। প্রেশার চেক করার দরকার নেই, আমি ওসব নিয়ে অত ভাবি না। সাধু সন্তরা বলে গেছে না যে শরীর সম্পর্কে যত কম ভাবা যায় ততই মঙ্গল। আপনি যে কি বলেন, তাহলে এত ট্রিটমেন্ট, এসব রিসার্চ, এসবের কোনো দরকার পড়তো? মানে তো সত্যিই থাকে না। ঈশ্বর ডাক পাঠালে তোমার কোনো চিকিৎসাই কাজে লাগবে না। সারা জীবন ধরে তো দেখে এলাম। আদিত্য, তোমাকে একটা কথা বলি। কি কথা? এই যে হরনাথ হালদার, এই লোকটা সুবিধের নয়। এর সম্পর্কে একটু সাবধান হওয়া উচিত। হরনাথ বাবুর কথা আপনি জানলেন কি করে? এই কথায় কথায় জানা হয়ে গেল আর কি। কথায় কথায় জানা হয়ে গেল মানে? হ্যাঁ, লোকটা তো খুব নাম করা লোক। অনেক রকম ব্যবসাপত্র আছে, অনেক লোকের সঙ্গে জানাশোনাও আছে। দেখুন, হরনাথ বাবু ভালো লোক কি মন্দ লোক সেটা আমার জানার কোনো দরকার নেই। সে কি, এই বাটের লোকের সঙ্গে কাজ কারবার করতে গিয়ে যদি কোনো বিপদ আপদ হয়? আমি তো নাবালক নই। আমার দরকার আমার নার্সিং হোমের জন্য একজন ফাইন্যান্সার, আর সেটা পাওয়া খুব একটা সহজ কাজ নয়। হরনাথ বাবু কেমন, ওনার ক্যারেক্টার সার্টিফিকেট কি, সেটা আমার জানার কোনো দরকার নেই। প্রভাত বাবু, আসলে খোকার যদি একটু মাথা গরম হয়ে যায় না, মানে দেখলেন তো ও মাঝে মাঝে এরকম আমাকে ধমক ধমক দেয়। ও বোধহয় কিছু মনে করলো। না না, কিচ্ছু মনে করেনি। দেখুন না, একটু বাদেই সব ভুলে যাবে। না বেয়ান, আমার বোধহয় ওদের ব্যাপারে আর নাক না গলানি ভালো। মাঝে মাঝে এসব কথা কি আমি ভাবি না প্রভাত বাবু? ভাবি। দেখুন, স্নেহ, মায়া, মমতা এসব দিয়ে ছোট থেকে বড় করে তোলা যায়, কিন্তু অধিকার ফলানো যায় না। তাতে নিজেরই মান থাকে না। বড় খাঁটি কথা বলেছেন বেয়ান, বড় সত্যি কথা।